দর্শক আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে, আরো অনেক 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 ভালোবাসা আমি চাই। নবীন প্রতিভার এক অনন্য পরিচয় মন্দিরা চক্রবর্তী, যিনি কথক নৃত্য থেকে শুরু করে ছোট পর্দা, গল্পচিত্র ও বড় পর্দায় নিরাপদ ধাপ রেখেছেন, আর এখন ভক্ত দর্শকদের সামনে একটি পুরোপুরি বদলে যাওয়া মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। চলুন জানি তিনি কে, তার যাত্রাপথ কি এবং এই নীরব স্বপ্নের অন্তরালে কি আছে। 2000-এর দশকের শুরুতে জন্ম নেওয়া মন্দিরা চক্রবর্তীর কর্মজগতে প্রবেশ ঘটে 2012 সালে চ্যানেল আই-এর রিয়ালিটি শো সেরা ডাচিয়ে রানার আপ হবার মাধ্যমে। কথক নৃত্য ও অভিনয়ের প্রতিভায় তিনি সেদিন থেকেই নজর কাড়েন। এরপর শুরু হয় নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, যেখানে বলা যেতে পারে প্রতিভা নিজেই অভিলাষে পেয়েছে জায়গা। নাটক প্রতিযোগিতা তাকে মঞ্চে দাঁড় করানোর প্রথম মাধ্যম। পরিচালক ওয়াহিদ আনামের নির্দেশনায় এই মঞ্চযাত্রা পরবর্তী সময়ে নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে তার ভিন্ন রূপের বিস্তার ঘটিয়েছিল। মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর মতো নক্ষত্রদের বিপরীতেও মন্দিরা উপস্থিত ছিলেন দৃপ্তভাবে। 2024 সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক প্রেক্ষাপটের কাজল রেখা ছিল মন্দিরার বড় পর্দার আত্মপ্রকাশ। পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের হাত ধরে অভিনীত ছবিতে কাজল রেখা চরিত্রে মন্দিরা অভিনয় করেন। এতে পেয়েছেন জাতীয় স্তরের প্রশংসা। নির্ণায়ক চরিত্রে আবেগ প্রকাশ, সংলাপের যৎপরতা এবং ছায়াছবিতে স্থান পাওয়া, যেগুলি তাকে নবাগত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তরুণ প্রজন্ম তিনি নিজেই তুলে ধরেছিলেন তার অভিনয়ায়। বলে উঠেছিলেন, আমি অভিনয় দিচ্ছি ভয় ভয় না করে, বরং গল্প বলতে চাই। 2025 সালের ঈদের সিনেমা নীল চক্রে মন্দিরা অভিনয় করেছেন আরিফের শুভর বিপরীতে। মিঠু খান পরিচালিত ছবিতে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। তাছাড়া নায়ক নায়িকার রসায়ন, গায়ক ও শিল্পী হিসেবে তার দর্শনীয় কার্যক্ষমতা দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল। তরুণ প্রজন্ম তিনি নিজেই তুলে ধরেছিলেন তার অভিনয়ায়। বলে উঠেছিলেন, আমি অভিনয় দিচ্ছি ভয় ভয় না করে, বরং গল্প বলতে চাই। 2025 সালের ঈদের সিনেমা নীল চক্রে মন্দিরা অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। মিঠু খান পরিচালিত ছবিতে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। তাছাড়া নায়ক নায়িকার রসায়ন, গায়ক ও শিল্পী হিসেবে তার দর্শনীয় কার্যক্ষমতা দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল। কাজল রেখার মধ্য দিয়ে তিনি পেয়েছিলেন সাহসী অভিষেক এবং একই সঙ্গে জাতীয় প্রেক্ষাপটে পুরস্কার, বাইফার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর সম্মান। এছাড়া সমালোচকদের কাছ থেকেও পেয়েছেন রোমাঞ্চমূলক মন্তব্য। যদিও নিজেকে অস্থায়ী মনে করেন না, মন্দিরা জানিয়েছেন, আমি এখন আরও সময় চাই। এই সার্কিটের মধ্যে নতুনত্ব ও মানসিক উদ্ভাবন বৃদ্ধির আকাঙ্ক্ষা যেন প্রাধান্য পাচ্ছে। তার কথায়, আমি সীমিত হয়েও সীমাবদ্ধ হতে চেয়েছি, তবে এখন নতুন করে আত্মবিকাশ ঘটাতে চাই। এ যা মঞ্চের অভিনেত্রী, বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক চরিতার্থ বিকাশের ইঙ্গিত দিচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন সচেতনতা আর ভক্তের ভালোবাসা, এগুলো সব মিশে এক জ্যোতির্ময় খেলা পাথরের মতো টকবগে প্রতিভা মন্দিরার সামনে। নীলচক্রের বিভিন্ন প্রচারার্থে তার প্রতিটি ছবি মাথা ব্যথা ছুঁয়ে দিচ্ছে জনমনে। এই হচ্ছে মন্দিরার প্রতিভাময় যাত্রা, একজন নবীন প্রতিভার আত্মবিকাশ ও তার আত্মপরিচয়ের ভিন্নতর অর্থায়ন। এখন তিনি অন্বেষণে রয়েছেন, আরও সময় চাই, যা নাটকীয় না, বরং একটি প্রতিশ্রুতিবদ্ধ শিল্পী হিসেবে তাকে গড়ে তুলছে। বাংলা বিনোদনাঙ্গনের ভুবন পুরোপুরি নয়, তবে মন্দিরা তার প্রতিভা দিয়ে কথা, মঞ্চ, বড় পর্দা সব কটিতেই একটি নাম করে চলেছেন। অভিনয় জগতে তার প্রতিষ্ঠান সুদৃঢ়। প্রতিভা আছে বুঝি, কিন্তু এখনও সামনের যাত্রা আরও বহু বিশাল সাফল্যে পৌঁছে দিতে পারে।